শীতের দিন আর মাসকালাই খাবো না এ তো হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মাসকালের ডাল রান্না করেছি, সাথে আছে ছোট মাছের ভর্তা। ঠান্ডা দিন মানে শীতের দিন এটা যে কি অন্যরকম একটা খাবার আরকি। তো আমি ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়েছি। বোয়াল মাছ, শিং মাছ আর হচ্ছে কাতলা মাছ। তো বোয়াল মাছগুলো কিন্তু এই যে মাজুনি আছে সেটা দিয়ে পরিষ্কার করা হয়েছে। তারপরে দেখেন একটু কালো কিন্তু আছে। আর টাটকা বোয়াল মাছ তো একটু কালো থাকবেই। এটা অনেক মানে কঠিনভাবে পরিষ্কার করা হয়েছে। যাই হোক, তো মাছগুলো ধোয়া হয়েছে, মাছগুলো আমি দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের মাছ। মাছ ভালোভাবে ধোয়াটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কারণ মাছ যদি ভালোভাবে ধোয়া না হয় তাহলে এটা খেতে কিন্তু গন্ধ লাগবে। এইজন্য মাছটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখানে দেখেন আমি ডাল এখানে নিয়েছি ১ কাপের মতো। এখানে সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে পানি এখানে কিন্তু পরিমাণ মতো নিতে হবে। মানে এই ডালটা এমনভাবে রান্না করতে হবে যাতে ভারীও হবে না আবার পাতলাও হবে না। তবে এটা ডিফিকাল্ট, যারা রান্না জানেন না তারা পানিটা আসলে বুঝতে পারবে না কিভাবে দিতে হয়। তবে ১ম এ আপনারা একটু কমই দিবেন। দিয়ে যখন জাল করার পরে দেখবেন যে ভারী হয়ে আসছে তখন চাইলে আপনারা পানি এখানে এড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে এরকম মেখে দিচ্ছি। মরিচগুলো যাতে একটু ভাঙা হয় এইজন্য আমি এটা হাত দিয়ে এরকম করতেছি। তো পানিটা যেটা বললাম যে আপনারা যারা নতুন রাঁধুনি তারা পানিটা ১ম এ অল্প দিবেন, কারণ এটা জাল হওয়ার পরে কিন্তু অনেক ভারী হয়ে আসে। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই যে আদা রসুন বাটা এটা দিয়ে দেবো। মাসকালাই কিন্তু অবশ্যই আদা রসুন দিতে হয়, তা না হলে এটার টেস্ট অতটা ভালো হয় না। এটা দিতে হয়, কারণ মাছ হোক আর যেটাই হোক মাসকালের ডাল এমনিও যদি রান্না করে খান আপনারা তখনও কিন্তু আদা রসুন বাটাটা দিবেন, এটা খেতে অনেক মজা লাগবে। তো মশলা দেওয়ার পরে আমি হাত দিয়ে আবার একটু মেখে দিচ্ছি, গুলায় দিচ্ছি যাতে মশলাটা দলা পেকে না থাকে। তো দেখেন আমি কতটুকু পানি দিয়েছি, এরপরে কিন্তু আমি পানি দিচ্ছি আর দেখতেছি, যেহেতু আমি রান্না জানি এটা, এজন্য পানিটা আমি একটু বেশি করে দিয়ে নিচ্ছি। তো আপনারা একটু ১ম এ কম দিবেন, দিয়ে জাল করার পরে দেখবেন যখন ভারী হবে তখন পানি দিলে আর সমস্যা হবে না। তখন আপনি বুঝতে পারবেন যে কতটুকু পাতলা হয়েছে বা ভারী হয়েছে। তো এটা প্লাস্টিকের একটা এরকম ইয়ে কিনেছি। এদিকে আমার যে কাজের মেয়েটাও আবার কাজ করতেছে। আমরা আবার ২ জন গল্প করি। যখন ও কাজ করে আমি কাজ করি। ২ জনে কিন্তু গল্প করি। কারণ সকালে ও যখন আসে ও কাটাকাটির পরে আমার রান্না শুরু হয়ে যায়। ও থাকতেই আমার রান্না হয়ে যায়। ও আরো বাকি যে কাজগুলা আছে সেগুলা করে। তো এই পাশে আমি ডালটা বসিয়ে দিয়েছি। আর ওই পাশে আমি মাছটা এখন কষে নেব। কারণ বিভিন্ন ধরনের মাছ দিয়ে এই মাসকালের ডাল যদি রান্না করে খাওয়া যায়, অসাধারণ লাগে খেতে। আপনারা মাছ বিভিন্ন ধরনের মাছ মিক্সড করে এটা রান্না করে খাবেন, দেখবেন যে টেস্ট একদম সেই লেভেলের হয়। তো এখানে আমি সব নরমাল যে মসলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ দিয়ে এখানে মসলাটা আগে কষিয়ে নেব। তারপরে আমি মাছটা দিয়ে দেব। তো ২ চুলা থাকলে যেটা সুবিধা হয় যে আমার তো মাঝে মনে হয় ৪ টা চুলা থাকলে বেশি ভালো হইতো। সবগুলো রান্না একসাথে বসে দেওয়া যাইত। কারণ ২ টা বসে দেয়া আবার ধরেন অপেক্ষা করতে হয় কতক্ষণে হবে, তারপরে আরো বসাবো। তো এইজন্য এখানে অবশ্য মানে রাখার জায়গা নেই। না হলে আমি যে ৪ টা চুলা থাকে ওইটাই কিনতাম। তো এখানে জায়গা নেই বিধায় এই ২ টা চুলাতেই রান্না করতে হচ্ছে। সমস্যা নেই, চলে যায় আরকি। সমস্যা হয় না খুব একটা। তবে যখন গেস্ট আসে তখন আমার খুব মনে হয় যে ৪ টা চুলা থাকলে খুবই ভালো হতো। ২ হাতে মানে ৪ টা রান্না একসাথে করে ফেলতাম। তো এখন মসলাগুলো কিন্তু আমার দেওয়া শেষ। দিয়ে এটা এখন একটু আমি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে এখন একটু ঢেকে দিলাম। দিয়ে মসলাটা যখন কষানো হয়ে যাবে তখন এটা দিয়ে দেবো এর মধ্যে। তো এদিকে কিন্তু চুলাটা মানে পাতিল চেঞ্জ করে ফেললাম। মানে ডালটা এখন যেহেতু কম জাল লাগবে এইজন্য ওই পাশে দিয়ে দিয়েছি আর মাছটা এই পাশে দিয়েছি। তো আমি মাছ তুলে নিচ্ছি ডালের মধ্যে দেওয়ার জন্য। তো ডালটা যখন কষানো হয়ে যাবে ভালোভাবে তখন ওর মধ্যে ঝোল সহ মাছটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু মাছটা আরেকটু মানে কষানো হবে, তখন খেতেও মজা লাগবে। তো দেখেন অনেকগুলা মাছ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। বেশি মাছ মানে মাসকালের ডাল আর আলুর ডাল আর কচুর ডাল এগুলোর মধ্যে বেশি করে মাছ দিতে হয়। তাহলে টেস্টটা বেশি হয় আরকি। তো মাছগুলো দেওয়ার পরে আমি এখানে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু কষানো মাছ বাচ্চারা পছন্দ করে, তো এটা ঢেকে দিলাম। তো এখন আমি ডালটা বাগার দেব। তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম ২ টা, পাঁচফোড়নও দিতে হবে। পেঁয়াজটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন পাঁচফোড়নটা দিয়ে দেব। তো ডালের মধ্যে কিন্তু পাঁচফোড়নটা দিলে মানে খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতে এটা খুবই মজা লাগে। ডাল রান্না যতটা সহজ মনে হয় অতটা কিন্তু সহজ নয়। ডাল রান্না করতে গেলে যে সময় লাগে সে সময় দেখা যায় যে ২ টা তরকারি হয়ে যাবে। তো যাই হোক আমি বাগারটা কমপ্লিট করে ফেললাম। এখন ডালের মধ্যে লাস্ট যেটা দেব সেটা হচ্ছে ধনিয়া পাতা। তো একটু নেড়ে-চেড়ে নিচ্ছি। আর যেটা বললাম যে ডাল রান্না করা কিন্তু মানে অনেক সময় লাগে, অনেক সময়। কিন্তু এটা মজার জিনিস তো, মানুষ সময় লাগলে কি হবে? মানুষ যেটা মজা লাগে সেটা খেতেও পছন্দ করে।
মাসকলাইয়ের ডাল কম বেশি আমরা সবাই পছন্দ করি। বিশেষ করে গ্রামের লোকজন সবাই পছন্দ করে। শীতের দিনের একটা ফেভারিট খাবার মানুষের। সকালে গরম ভাতের সঙ্গে গরম এই মাসকলাইয়ের ডাল খাওয়ার অন্যরকম এক অনুভূতি। ছোটবেলায় আমরা অনেক খেয়েছি। দেখা গিয়েছে যে ডালটা রাতে রান্না করে রেখেছে, সকালবেলা গরম ভাতের সঙ্গে রোদে বসে ডাল আর হচ্ছে আলু ভর্তার সঙ্গে হচ্ছে গরম ভাত। কি যে মজা লাগতো খেতে! এখন তো ওগুলা সব ভুলেই গিয়েছি খাওয়া-দাওয়া সব। আর আগের মানে মাসকলাইয়ের ডাল গ্রামে যেটা খেতাম ওটার তো ফ্লেভারটাই অন্যরকম ছিল। ওরকম আসলে এখন আর দেখা যায় না খুব একটা। তো ডালটা আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে। মাছ হয়েছে। এটা কিন্তু শোল মাছ আ দিয়ে রান্না করলেও খুব মজা লাগে। মানে বড় মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। যেকোনো বড় মাছ হতে পারে সেটা। তো এটা হলো দেখাচ্ছি। আর এরপরে আমি সঙ্গে রান্না করেছিলাম মুরগির মাংস। এখানে মুরগির মাংসটা একটু অন্যভাবে রান্না করেছি। সবসময় একই রকম খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে অন্যভাবে রান্না করি। তো ডাল ছিল মাছ দিয়ে আর ছিল মাছ ভর্তা, ছোট মাছ ভর্তা আর কষানো মাছ। আলহামদুলিল্লাহ এই ছিল দুপুরের খাবার। তো তারপর আর কি খাওয়ার পালা। এটা তো আমি আসলে ডাল আর মাছ ভর্তাটা দিয়েই খেয়েছি। এত বেশি মজা লেগেছে কি বলবো। তো এটা আপনারাও রান্না করে অবশ্যই খাবেন। শীতে আসছে। তো যাই হোক এই ছিল আমার রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।